আর যারা গোলামীর শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, সেই গোলামীর শৃঙ্খলে যারা আবদ্ধ হয়েছে তাদেরকে আমরা সেই শৃঙ্খলে আবদ্ধ করে বাংলাদেশের শৃঙ্খলে মানুষ শৃঙ্খলিত করবে তাদেরকে। তারা সেই গোলামদেরকে অন্য জায়গায় শৃঙ্খলে আবদ্ধ করে আমরা রাখবো, আর দেশকে আমরা স্বাধীনতার পতাকা উড়িয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করব। এটি আমাদের লক্ষ্য। তাই নতুন প্রজন্মকে এখন তাদেরকে বেশি করে এগিয়ে আসতে হবে, তাদেরকে বেশি বেশি করে আরো ঐক্যবদ্ধ হতে হবে। যে যেখানে আছে সকল প্রতিষ্ঠানকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, পেশাজীবীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কেননা আপনারা দেখছেন আপনাদের প্রতিটি জায়গায় এই সরকার বিভক্তি সৃষ্টি করছে, এবং এর পিছনে শক্তি, একটা শক্তি রয়েছে, একটা দেশ যারা বস্তা বস্তা টাকা পাঠায় এবং সেই টাকার বিনিময়ে তারা বিক্রি হয়ে থাকে, তারা নত হয়ে থাকে। কিন্তু আমরা বলি না, কোনো টাকার বিনিময়ে আমরা নত হব না, কোনো কিছুর বিনিময়ে আমরা আমাদের দেশকে অন্যের হাতে তুলে দিতে দেব না। আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি অনেক রক্তের বিনিময়ে, এবং সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ যে কোনো মূল্যে। প্রিয় ভাইয়েরা, তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, আমি জানি নামাজের সময় হয়ে গেছে। আজকের এই যোগদান পর্বে রহমতুল্লাহ, আমি শুনেছি যখন আমরা জেলে ছিলাম, যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের অত্যাচারে মানুষ কথা বলতে পারে নাই, তখন এই রহমতুল্লাহ গোল টেবিল করে নানাভাবে করে মানুষকে আশার বাণী শুনিয়েছে, ঐক্যবদ্ধ রেখেছে। তাই রহমতুল্লাহ আজকে দেখেছে যে সত্যিকারে এরকমভাবে বিচ্ছিন্নভাবে না থেকে যে দলের সঙ্গে ছিলাম সেই দলের কোনো ভবিষ্যৎ নেই জেনেই তিনি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছে। আমি তাকে আবারও অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, এবং আগামী দিনে আরও যাতে সে তার সহকর্মীদের নিয়ে আমরা যে কর্মসূচিগুলি দেব সেই কর্মসূচিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমরা আমাদের পক্ষ থেকে আবারও মাননীয় দেশনেত্রী, মাননীয় বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়াকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা যাদের নাম বলতে পারি না, আমি আবারও বলি, ঢাকা মহানগর সদস্য সচিব জনাব আব্দুল সালাম সাহেব, জনাব আকাম মুজাম্মেল হক, জনাব আমাদের অনেকেই যাদেরকে আমি দেখতে পাচ্ছি, জি আমাদের সামনের কাতারের নাম বলেছি, দ্বিতীয় কাতারে না, আমাদের এই যে মহানগর সভাপতি সম্ভবত মহিলা দলের সুলতানা আপা, আমি অবশ্য পুরো নামটা জানি না, এই কারণে শাহ মোহাম্মদ নেসারুল হক সাহেব, মৌলানা সাহেব, মৌলানা আব্দুল মালিক সাহেব, মৌলানা নজরুল ইসলাম সাহেব, ওনাদেরকে অভিনন্দন। জাতীয়তাবাদী ওলামা দল হেলেন জাহিন খানের নাম তো বলাই হয়েছে। আপনারা সুশৃঙ্খলভাবে সামনের দিকে যাবেন, এবং ম্যাডাম যে রাস্তা দিয়ে এসেছেন আপনারা ওই সময় যেভাবে সুশৃঙ্খলভাবে রাস্তা করে দিয়েছেন ওই রাস্তাটা ওইভাবেই পরিষ্কার রাখবেন। ম্যাডাম হয়তো আমাদের এখানে একটু চা খাবেন, আর আপনারা যাওয়ার সময় কোনো বিশৃঙ্খলা করবেন না। আপনারা যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ।